আমার গায়ের রংটা তো একটু ব্রাইট, অলওয়েজ ব্ল্যাক, কারণ আমি সবসময় গ্ল্যামার লুকেই আসতাম। তো এই অপবিশ্বাস, অরুণা বিশ্বাস বা অঞ্জনাদের মতো একজন নায়িকা, নাকি একজন আওয়ামী লীগের রাজনৈতিক নেত্রী বা কর্মী, কোনটি? আর অপবিশ্বাসকে মানুষ এত বিরক্ত বোধ করে কেন? মানুষ কেন তাকে পছন্দ করে না? এটা কি আমরা ভেবে দেখেছি? অপবিশ্বাসকে যারা পছন্দ করে না তারা কিন্তু যুক্তির কারণেই পছন্দ করে না। তার অনেকগুলো সমস্যা আছে। আমরা সেই সমস্যাগুলো নিয়ে এখন অপবিশ্বাসের কাছে একটি খোলা চিঠি দিব, খোলা পয়েন্টগুলো বলবো। আচ্ছা, আপনারা যারা অপবিশ্বাসকে অপছন্দ করেন তারা কি জানেন কোন কোন পয়েন্টের কারণে অপবিশ্বাসকে আপনারা অপছন্দ করেন? সেই পয়েন্টগুলো ভেবেচিন্তে একদম ফাইন্ড আউট করা হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো এবং অপবিশ্বাসকে অনুরোধ করব তিনি যেন এই অভ্যাসগুলো থেকে, বদ অভ্যাসগুলো থেকে, অপপ্র্যাকটিস থেকে, মিথ্যাচার থেকে সরে আসেন। দেখুন আপনাদের সামনে সেই পয়েন্টগুলো মিলে কিনা। তার আগে একটি কথা বলি, অপবিশ্বাস যে রাজনৈতিকভাবে চলচ্চিত্রকে কলুষিত করেছেন, গণহত্যা, খুন এসবকে সমর্থন করেছেন, আওয়ামী লীগ করেছেন, এসব বিষয়ে পিছনে ফেলে তিনি আবারও খোলস বদলে হয়তো ভাবি মায়ের চরিত্রে অথবা তথাকথিত প্রযোজক হয়ে ফিরে আসবেন। যেমন চঞ্চল চৌধুরী, কাজী হায়াত, এরা চলচ্চিত্র, রায়হান রাফি, তারপরে রেদওয়ান রনি, এরা কিন্তু ভয়ঙ্কর ভাবে খুনের সমর্থক। এরা আবার কিন্তু খোলস বদলে মানুষের সামনে ফিরে আসবে। তো অপবিশ্বাসের কোন কোন পয়েন্টগুলো থাকলে মানুষ বিরক্ত হবে না, সেরকম 9টি পয়েন্ট নিয়ে আমরা কথা বলব। 1 নম্বর কথা হলো, আপনি সিনেমা যখন করবেন সরলভাবে শিল্পের সেবা করে বিনোদন দেওয়ার জন্য, সংস্কৃতিকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনি সিনেমা করে যাবেন। ডানে বামে তাকাবেন না, কারোর ক্যারিয়ার নষ্ট করবেন না। অতীতে আপনি অনেক নায়িকার ক্যারিয়ার নষ্ট করেছেন, স্পষ্ট আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। নায়িকা মিম বলেছে শাহরিয়ার নাজিম জয়ের শোতে। সুতরাং এই বদভ্যাস থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে। 2 নম্বর, আপনাকে শাকিব খানের পরিবার নিয়ে আপনি একসময় বিশ্রী নোংরা কথাবার্তা বলেছেন, এখন আপনি শাকিব খানকে প্রচুর প্রশংসা করেছেন। তখন আপনি শাকিব খানের বিরোধিতা করেছেন শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য এবং শাকিব খানের বাবা মায়ের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য। এখন আপনি শাকিব খানের প্রশংসা করছেন শাকিব খানের কাছ থেকে অর্থকড়ি এবং খরচ নেবার জন্য। আসলে শাকিব খানের সাথে তো আপনার আদতে ন্যূনতম সামান্য সুতা পরিমাণ সম্পর্ক নেই, আমরা এটা জানি। যদি সামান্য সম্পর্ক থাকতো, আপনার প্রতি শাকিব খানের ভালোবাসা তো দূরে থাক, যদি করুণাও থাকতো, তাহলে শাকিব খানের মার্ক অ্যান্ড হারলানে আপনি আমন্ত্রণ পেতেন। সুতরাং শাকিব খানের বদনাম করা থেকে এবং ধান্দাবাজিমূলক প্রশংসা করা থেকে আপনি সরে আসুন। বদনামও করবেন না, ধান্দাবাজির জন্য, স্বার্থের জন্য প্রশংসাও করার দরকার নেই। শাকিব খানের হাজার হাজার ভক্ত আছি আমরা, অনেকেই শাকিব খানের প্রশংসা করেছে। আপনার ধান্দা আপনি বাদ দেন। আপনার শাকিব খানের স্ত্রী না, শাকিব খানের পরিবারের আপনি কেউ না। সুতরাং ওইসব বাদ দেন, আপনি আপনার সন্তানের ব্যাপারটি শুধুমাত্র মনোযোগ দেন, তাকে কিভাবে মানুষ করবেন। এরপর আছে আপনার উপস্থাপকদের সাথে দতিয়ালি করা, পাতানো সম্পর্ক করা, এটা আপনি বাদ দিয়ে রাখেন। অনুষ্ঠানের আগেই আপনি উপস্থাপককে বলে দেন কি কি প্রশ্ন করতে হবে, শাকিব খানকে নিয়ে প্রশ্ন করতে হবে, শবনম বুবলিকে নিয়ে প্রশ্ন করতে হবে। এসব ধান্দাবাজি প্রতারণা বাদ দেন। সিটিজেন ইজ ভেরি স্মার্ট অ্যান্ড এক্সপার্ট নাও। আপনাকে চিনে ফেলে আপনি কোন ধান্দা কেন করেন, কোনটি কিভাবে করেন। সুতরাং উপস্থাপিকাদেরকে যেমন চিনে ফেলে, যে কিছুদিন আগে রোকসানা আঞ্জুম নিকোল, তার ধান্দাবাজি মানুষ ধরে ফেলেছে। অভিনয় করে সে ক্যামেরার সামনে একদিন কেঁদেছে মুগ্ধের জন্য, আবার সে হাসানাত আবদুল্লাহকে নোংরাভাবে আক্রমণ করেছে। সুতরাং মানুষ প্রতিটি ধান্দা ধরে ফেলে, সেই ধান্দাতে যাবেন না। উপস্থাপিকাদেরকেও চিনে ফেলবে, আপনাকেও চিনে ফেলেছে। পরিবর্তন করুন, এই পয়েন্টটি আপনার জন্য ভালো হবে। আপনার পিতা কাটা এবং বিজনেস, দুটির দিকে আপনি মনোযোগ দিতে পারেন। ফিতা কাটাতে যাবেন বিজনেসের কাজে, আবার সেখানে গিয়ে একজনকে গালাগালি করবেন, আরেকজনের নাম নিয়ে আপনাকে আরেকজনকে হ্যারেস করার চেষ্টা করবেন। আপনি
এই অনন্ত জলিল, তারপরে বর্ষা, তাদেরকে নিয়ে আপনি অনেক হ্যারেস করেছেন। এসব বদ অভ্যাস থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে। এরপরে আপনাকে অবশ্যই রাজনীতি করবেন শিল্পের বাইরে থেকে, এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার চরিত্রের সবচাইতে কালো কিছু দিক হলো স্বৈর শাসক, খুনের সমর্থক ফেরদৌসের সাথে আপনার অতি মাখামাখি, পলাতক শেখ হাসিনার সাথে আপনার অতিরিক্ত মাখামাখি। এগুলোর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। স্পষ্ট ক্ষমা চেয়ে মানুষের কাছে হাত জোড় করে বলতে হবে, আমার অতীতের জন্য আমি ক্ষমা প্রার্থী, গণহত্যা খুনের সমর্থনের জন্য আমি ক্ষমা প্রার্থী। আবার বলি, কিভাবে গণহত্যার সমর্থক? আপনি যাকে মা বলতেন তিনি কিন্তু গণহত্যা এবং খুনের উদ্গাতা। এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। 6 নম্বর, আপনাকে প্রত্যেকটা অনুষ্ঠানে শবনম বুবলী এবং শাকিব খান নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। মনে রাখবেন, আপনার শবনম বুবলী প্রতিদ্বন্দ্বী নয়, শবনম বুবলী আপনার প্রতিদ্বন্দ্বী নয়। কারণ আপনি এখন আপাতত সিনেমাতে শবনম বুবলীর ধারে কাছে নেই। শবনম বুবলীর ধারের কাছে আপনি তো দূরে থাকুক, অন্য কেউ নেই। তার হাতে 12-14টি সিনেমা হোল্ড করে, সাইন করা, বছরে তার 4-5টি সিনেমা 6টি সিনেমা ইজিলি মুক্তি পায়। সুতরাং এই শবনম বুবলীর পেছে লাগা থেকে, শবনম বুবলীর সন্তানের পেছনে লাগা থেকে ফ্যামিলি পলিটিক্স বাদ দেন। ফ্যামিলি পলিটিক্স তো নোংরাভাবে করেনি, আপনি সেটিকে পাবলিক প্লেসে নিয়ে আসেন। এই অভ্যাস আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, নয়তোবা মানুষ আপনাকে এমনভাবে ধিক্কার দেবে আপনি আর সমাজে বের হতে পারবেন না। সুতরাং শবনম বুবলী এবং শবনম বুবলীর নিষ্পাপ সন্তানের পিছনে লাগা থেকে আপনাকে অবধারিতভাবে সরে আসতে হবে। তারপরে আপনাকে অবশ্যই টাকা কামানোর জন্য যে আপনি যেসব পদ নিয়েছেন, ব্যবসা করছেন, ফিতা কাটছেন, এরপরে আপনি এই যে বিদেশ যাচ্ছেন, দুবাই যাচ্ছেন, বড় বড় ব্যবসায়ীদের সাথে আপনি সম্পর্ক রাখছেন, বড় বড় গাড়ি পাচ্ছেন, এগুলো জনসম্মুখে স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন। ডিবি হারুন, তারপরে গোয়েন্দা বিভাগের ডিবি হারুন ছাড়াও কিন্তু আপনার সাথে গোয়েন্দা বিভাগের সম্পর্ক আছে, এটা আমরা জানি। যখন দেশে ক্রাইসিস মোমেন্ট চলে তখন আপনি মিডিয়াতে বিতর্ক সৃষ্টি করতেন উপস্থাপিকাদের সাথে পাতানো প্রশ্ন করার মাধ্যমে, তখন যাতে মানুষ ওই বিতর্কের দিকে না যায়। তখন এক জায়গায় 5টি খুন হলো, সারা দেশের পত্রপত্রিকা, ফেসবুক, ইউটিউব সেটি নিয়ে আলোচনা করছে। তখন আপনি গোয়েন্দা বিভাগের, পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে আলাপ করে এমন একটি বিতর্ক করলেন, শবনম বুবলীর নামে এমন একটা বিশ্রী কথা ছেড়ে দিলেন, তখন ওটি বাদ দিয়ে মানুষ আপনাকে নিয়ে আলোচনা করে। আপনি গোয়েন্দা বিভাগের সাথে তাল মিলিয়ে এসব কাজগুলো করতেন, এটা আমরা জানি। টাকার বিনিময়ে গোয়েন্দা বিভাগের সোর্স হিসাবে আপনি কাজ করেছেন, এটা আমরা খুব ভালোভাবে জানি। এসব বদ অভ্যাস থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে। আপনার রাজনৈতিক কর্মী, পদবি, ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করা, এগুলো আপনি আপনার মতো করেন, কিন্তু অপরাধকে সামনে এনে ডিপেন্ড করার চেষ্টা করবেন না। সাংবাদিকদের সাথে ভালো আচরণ করুন। আপনি কিন্তু একজন সাংবাদিককে বসা থেকে উঠিয়ে দিয়েছেন, সাংবাদিককে প্রশ্ন করতে দেননি, নানানভাবে হেনস্থা অপমান করেছেন। এরপরে কিসের বিনিময়ে, কেন সাংবাদিকরা তারপরও আপনাকে এত ইম্পর্টেন্স দেয়? তানভীর তারেকরা কেন আপনাকে এত ইম্পর্টেন্স দেয়? তানভীর তারেকও অনৈতিক সাংবাদিক, আপনিও অনৈতিক অভিনেত্রী। সুতরাং সবাই, আপনি এবং তানভীর তারেক সবারই উচিত অনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং অনৈতিক ইনকাম থেকে বেরিয়ে আসবেন। আপনার সন্তান বড় হচ্ছে, মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে। আর মনে রাখতে হবে, আওয়ামী লীগের মিডিয়াতে কিন্তু একচেটিয়া দাপট। এটার সুযোগ নিয়ে আপনি হয়তো আপনার মিথ্যাগুলোকে ডিপেন্ড করতে পারবেন। ফেরদৌস, জায়েদ, বাপ্পি, এসব অনৈতিক সম্পর্কগুলো আপনি ঢাকতে পারবেন, কিন্তু মিডিয়ার এই কাল কি থাকবে? ধুমড়ে মুচড়ে যাবে। রাহুল রাহার মতো অন্তরালে থাকা সাংবাদিককে, সৈয়দ বোরহান কবির মতো অন্তরালে অপরিচিত থাকা সাংবাদিককে মানুষ চিনে ফেলেছে ধান্দাবাজ হিসেবে। আসলে এরা সাংবাদিক না, রাজনৈতিক কর্মী। মুন্নি সাহা ক্যারিয়ার শেষ হয়ে গেছে, জয় মামুন কিক খেয়ে আউট হয়ে আছে, জীবনে আর সাংবাদিকতা আসতে পারবে না।
তথাকথিত সাংবাদিক হয়ে থাকতে হবে। সুতরাং আপনি তো কোন ছাই, সাবধান হয়ে যান, সতর্ক হন, নিজেকে বদলান, মিথ্যাকে কখনো ডিপেন্ড করবেন না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করবেন না। অতীতে যা আপনার প্রধান অবলম্বন ছিল, তবুও আপনার শোধরানো জীবনটা ভালো হোক, কিন্তু কদাচিৎ কুৎসিত জীবন ধ্বংস হোক। আপনি যদি ভবিষ্যতে কুৎসিত থাকেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি সবাই সবার মতো ভালো থাকুক, আপনার একটি সন্তান আছে, সুখে থাকেন, ভালো থাকেন। শবনম বুবলির পরিবার এসব নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। শবনম বুবলি কোনোদিন কখনো আপনার বোন ভাই নিয়ে কথা বলেছে? বলেনি। আপনি এসব বাজে অভ্যাস থেকে সরে আসবেন বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, আমার এই কথাগুলোর সাথে আপনাদের কি মিলেছে? যদি মিলে কমেন্ট বক্সে লিখবেন কোন কমেন্টটি আপনার সাথে মিলেছে। সবাই অনেক ভালো থাকবেন। ভালোবাসা আপনাদেরকে। দেশে অনেক ভয়াবহ বন্যা চলছে, সবাই যে যার মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।